এখন বাজে সকাল 7টা। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজকে এখন যাচ্ছি আমরা মোহনার দিকে। অনেকটাই দেরি হয়ে গেল যাওয়ার ইয়েতে। আমরা যেহেতু কালকে এসেছি অনেকটা জার্নি করে বা এদিকে ঘোরাঘুরি হয়েছে, ওই জন্য সবাই ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য সকাল সকাল ওঠা হয়নি। এখন যাচ্ছি মোহনার দিকে। চলো মোহনা গিয়ে দেখা হচ্ছে। দীঘার মোহনা হলো বঙ্গোপসাগর এবং চম্পা নদীর মিলনস্থল, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি বিশাল মাছের বাজারের জন্য বিখ্যাত। এই স্থানটি থেকে বঙ্গোপসাগরের মনোরম সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। খুব সকালে এখানে একটি বিশাল পাইকারি মাছের বাজার বসে। প্রতিদিন স্থানীয় জেলেরা এখানে তাদের তাজা মাছ নিয়ে আসে। ইলিশ, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট ইত্যাদি নানা ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়, যা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। দীঘা মোহনা প্রকৃতি এবং স্থানীয় সংস্কৃতির এক অসাধারণ মিশেল উপহার দেয়। যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং যারা প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানকার তাজা মাছের বাজার এবং সূর্যোদয় উপভোগ করতে হলে খুব সকালে আসা ভালো। প্রকৃতির অপার রহস্য আর সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। এটি কেবল লবণাক্ত জলের এক বিস্তীর্ণ জলরাশি নয়, বরং পৃথিবীর জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনে এর প্রভাব অপরিহার্য। সমুদ্র হলো অসংখ্য সামুদ্রিক প্রাণীর বাসস্থান। তিমি, ডলফিন থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ, প্রবাল এবং অক্টোপাসের মতো অমেরুদণ্ডী প্রাণীরাও এখানে বসবাস করে। জীববৈচিত্র্যের সমৃদ্ধ এই সামুদ্রিক বাস্তুতন্ত্র পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পৌঁছালাম মোহনাতে, দেখি সামনের দিকে যাই। তারপর ইলিশ মাছ কেনা হবে। ইলিশ মাছের কেনা সেটা পরে দেখা যাবে কি হবে না। কিনে এখানে ভাজা হবে, এখানে খাওয়া হবে। আচ্ছা, ভিডিওতে আমি কাদের সাথে এসেছি, কারোর সাথে সেভাবে পরিচয় করানো হয়নি। পরিচয়টা আমি করিয়ে দিচ্ছি একটু পরে, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার মধ্যে আমাদের সাথে আরেকজন ছিল, সে আজকে সকালে বেরিয়ে গেছে, কারণ তার আজকে ডিউটি রয়েছে। সে এই দীঘার ধারে কাছেই থাকে, ওই জন্য এখানে চলে এসেছিল, যেহেতু কালকে ছুটি ছিল 15 আগস্ট। সমুদ্র পৃথিবীর প্রায় অর্ধেক অক্সিজেনের যোগান দেয় এবং বায়ুমণ্ডলের 1/3 কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এর ফলে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেঘটা দেখো কত সুন্দর লাগছে, সকালবেলার ওয়েদার। সমুদ্রের স্রোত পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও আবহাওয়াকে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। সমুদ্র মানুষের খাদ্য যেমন মাছ, চিংড়ি, খনিজ এবং অন্যান্য অনেক প্রাকৃতিক সম্পদের উৎস। অসংখ্য মানুষের জীবন ও জীবিকা এই সমুদ্রের উপর নির্ভরশীল। সমুদ্রের গভীরতা ও তার ভেতরের জগৎ এখনও মানুষের কাছে এক বিরাট রহস্য। এর নীল জলরাশি, তীরে আছড়ে পড়া ঢেউ আর সূর্যাস্তের সময়কার অসাধারণ দৃশ্য এক পার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে। সমুদ্র কখনো শান্ত, আবার কখনো উত্তাল হয়ে ওঠে। ঢেউয়ের ওঠানামা, জোয়ার ভাটা এবং স্রোতের অবিরাম চলাচল প্রকৃতির এক অদ্ভুত ছন্দ সৃষ্টি করে। এখন ফটো সেশন চলছে, ফটো তুলেছে, সে ফটোটা দেখাচ্ছে। সব ফটোগ্রাফার এক একটা।
ছবি তুলে দে বলছে। যাই হোক, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এখনই। এখন সবাই কাছাকাছি রয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছে এখনই। চলো পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে। এই যে এর নাম অভিজিৎ, এর নাম সোমেশ্বর, এর নাম হচ্ছে প্রতীক। চলো, সবার সাথে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এই যে আমরা এই 4 জন মিলে এসেছি ঘুরতে দীঘাতে। খাওয়া দাওয়া হলো। মানুষের সৃষ্টি করা দূষণ, যেমন প্লাস্টিক বর্জ্য, রাসায়নিক এবং তেল দূষণের কারণে এই মহামূল্যবান সামুদ্রিক বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে। আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রকৃতির এই বিশাল সম্পদকে আমাদেরই রক্ষা করা অত্যন্ত জরুরি। এই যে এই দিকটা করে হচ্ছে চম্পা নদী দিকটা। শুটকি মাছ বিক্রি হচ্ছে। ক কেজি হবে ওটা? 1 কিলো 300 থেকে 1.5 কিলো এটা সস্তা হবে দাদা, কাঁচা মাছ হলে সস্তা হবে না, পচা মাছ হলে সস্তা হবে। 150 টাকা কিলো, 150 টাকা কিলো। চিংড়ি 1 কিলো নিলে 250, 500 গ্রাম 150 টাকা। কিন্তু ভাই 2000 টাকা দাম। এগুলো কি মাছ? আমুদি মাছ নাকি? কি মাছ এগুলো? এটা আমুদি মাছ। আমুদি না, এটা সামুদ্রিক খয়রা বলে। না কাঁকড়া না, কাঁকড়া দেয়। আর 2 কেজি ওজনের যে মাছটা বলছো ওটা সেম দামই বলছি, ঠিকই বলছি। আমাদের এখান থেকে দামে এমন কিছু পার্থক্য নেই। বলো না, 100 দাম দর করো, তাই বললো। তাহলে 1000 টাকা দাও। 1000 টাকা দেবে, 1500 টাকা নামলে নামতে পারে, বা 1600 টাকা তাহলে না বল। চলে এসেছি নিউ দীঘাতে। এখন একটু রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সি বিচের দিকে যাবো আবার। তো চলো বন্ধুরা, দীঘা মোহনা তৃতীয় পর্বের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওটা আসবে হচ্ছে চন্দনেশ্বর টেম্পল। তার একটা পৌরাণিক ইতিহাস আছে, সেই ইতিহাস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে।